নমস্কার বন্ধু, ওয়েলকাম লিপিকা রান্নাঘরে। আজকে করব কচু শাক দিয়ে এই ছোট ছোট পটা চিংড়ির রেসিপি। তো চলো তোদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ সব কেটে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু নিয়ে রেডি। এবার কচুটাকে প্রথমে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপরে কচুটা সেদ্ধ হতে একটু জল, তার মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর কচুটাকে আমি সেদ্ধ হতে দেবো, কেন কচুটা সেদ্ধ হওয়ার পর জল ঝরিয়ে রান্নাটা করব। তো সবকিছু দিয়ে দেখো, তারপরে দিয়েছিলাম, কচুটা আমার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু আগে এর মধ্যে তেল দিয়েছি, রসুন ফোড়ন, পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছিলাম ছোট ছোট চিংড়ি মাছ ভাজা। তারপরে কচু শাক যেটা সেদ্ধ করে গেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে যতক্ষণ না জলটা একদম শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। তো মোটামুটি আমার দেখো কচু শাকটা হয়ে গেছে, আমি নামাচ্ছি। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারছো। আমার ভিডিওটা অন করতে পারি বলে তোমাদেরকে পুরোটা আমি ভিডিওটা দেখাতে পারিনি। তো যাই হোক, আমি এরকম করেই কচু শাক রান্না করছি। আর ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু খেতে দারুণ লাগে। আর তার মধ্যে কটা ছোলা ছিল, তাও দিয়ে দিয়েছি। তোমরা দিতেও পারো, না দিতে পারো, কারণ আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। তো আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেহেতু নতুন পেজ যারা আসছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। যেহেতু আমার এটা নতুন পেজ, আমি নতুন খুলেছি, তো তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো। তো অবশ্য এই লিপিকা রান্নাঘরে অনেক রেসিপি আসবে, যেটা তোমাদের সঙ্গে গ্রামীণ পদ্ধতি সাধারণ রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো প্রতিনিয়ত। তো আজকের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো দেখো কিরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। বাই বাই, আবার দেখা।